আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটি আসলে তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, যারা অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে বিটলের মাদারগুলা এগুলার খাবার কিভাবে দিব, কি দিব, কখন দিব এবং এর পরিচর্যা সম্পর্কে জানতে চান তাদের জন্য। তো আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন, উপকৃত হবেন ইনশাল্লাহ। তো যেহেতু নতুন চ্যানেল, তাই একের পর এক বিটলের বিভিন্ন পরিচর্যা, খাবার, বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে একে একে ভিডিও আসবে। তো দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি এবং লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। তো আসলে মূলত ব্যাপারটাতে আসি। তো বিটলে যে মাদার, এটার খাবারটা কিভাবে দিবেন? এটার খাবারটা দিবেন হচ্ছে, বিটল মাদারের নিচে এর ব্রেডিং হিসেবে থাকবে হচ্ছে ভুসি। এই যে ভুসি, গমের ভুসিটা, এই ভুসিটা থাকবে নিচে। লেয়ারটা দিবেন 2 মিলি থেকে 3 মিলি লেয়ার দিলেই ভালো। কারণ যদি নিচে ভুসি বেশি দেওয়া হয় তাহলে পরে মাদারগুলো ভুসির নিচে ডিম পাওয়ার জন্য ঢুকে, হ্যাঁ, এবং মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। হ্যাঁ, আবার ফাঙ্গাল আক্রমণ হতে পারে। তো এতে আপনার দেখা গেল যে বিভিন্ন রোগবালাই সৃষ্টি হয়। তারপর ভুসিটা জট বাঁধে, হ্যাঁ, এবং যে ভিতরে ডিম পারে ডিমগুলা নষ্ট হয়ে যায়। এই জন্য বেশি মোটাও না, বেশি পাতলাও না, মিডিয়াম একটা লেয়ার দিতে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার এরা বিটল মাদারগুলো কিন্তু এই ভুসিটাও খাবার হিসেবে গ্রহণ করে। হ্যাঁ, তাই ভুসিটা একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটার মধ্যে ডিম পারে এবং এটাই খাবার হিসেবে ব্যবহার করে। কিন্তু এই বয়সেরা কিন্তু অনেক বেশি খায় না, খুবই কম খায়। তাই চেষ্টা করবেন যে ভুসিটা ভালো মানের ব্যবহার করার জন্য। 2 নম্বর হচ্ছে, আপনার যখন বিটল মাদারগুলা এরকম বক্সের মধ্যে বা বোলের মধ্যে আপনারা দিবেন, দেওয়ার পর একটা কমন একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে এই মাদারগুলা উল্টে যায়। উল্টে যাওয়ার পরে এরা সোজা হতে পারে না, ওই অবস্থাতে এরা মারা যায়। তো এইভাবে অনেক মাদার মারা যায়। তো এটা একটু খেয়াল রাখতে হবে যাতে মাদারগুলা উল্টে না যায়। তো এই জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার একটা পাতলা কাগজ, দেখেন এই যে আমি দেখাচ্ছি, এই যে পাতলা একটা কাগজ এভাবে দিয়ে রাখবেন। হ্যাঁ, এটা নিচে কিন্তু অনেক এই যে মাদার আছে, ঠিক আছে? এইভাবে একটা কাগজ দিয়ে রাখবেন। এইভাবে একটা কাগজ দিয়ে রাখলে হবে কি, এগুলা যদি উল্টেও যায়, এই কাগজটার মধ্যে এদের পা আটকে এরা আবার সোজা হয়ে যেতে পারে। তো এই জন্য মানে মারা যাওয়ার হারটা একটু কম থাকে। তো এরকম একটা কাগজ, আরও পাতলা কাগজও ব্যবহার করতে পারেন, এভাবে ব্যবহার করবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার সবজি হিসেবে কি দিবেন? তো সবজি হিসেবে আমি সবচেয়ে বেশি প্রেফার করি গাজর এবং আলু। হ্যাঁ, তো এরা অন্যান্য সবজিও খায়, যেমন মিষ্টি কুমড়া, যেটা ওইটাও খায়, কিন্তু মিষ্টি কুমড়াটা খুব তাড়াতাড়ি পচে যায়, এটা খুব তাড়াতাড়ি পচে। এবং ভুসির মধ্যে আপনার যদি এটা পচে যায়, তখন ভুসির মধ্যে একটা পানি জমে একটা জট বেঁধে যায়, তখন এগুলা ভুসি নষ্ট হয়ে যায়, ভিতরে শ্যাওলার মতো পড়ে এবং এগুলা লার্ভা এবং ডিম দুইটাই নষ্ট করে। এই জন্য বেশি রসালো কোনো সবজি এটার মধ্যে ব্যবহার না করাই ভালো। তো আলুটা দীর্ঘদিন থাকে। আলুটা দেখা গেলো যে
একদিন দিলে 3-4 দিন পর্যন্ত এটা থাকে এবং এটা থেকে পানি বের হয় না। তাই এটা অনেকটা সেফ মাদারের জন্য। এখন কিভাবে দিবেন আলুর টুকরোগুলো দেখেন, এই যে একটা আলুর টুকরো, এই যে এটা দিলাম, যে এইভাবে ঠিক এরকম 2টা বা 3টা টুকরো আপনারা বিভিন্ন জায়গায় দিয়ে দিবেন। হ্যাঁ, বোলের এই মাথায় ওই মাথায়, হ্যাঁ, এইভাবে 3টা টুকরো দিলেই এনাফ। তারপর হচ্ছে যদি বোলের মধ্যে করেন তাহলে দেখাচ্ছি, এই যে বোল, এই বোলের মধ্যে যদি করেন তাহলে পরে আপনারা এরকম কাগজ ব্যবহার করবেন। এই কাগজ দেখেন, এটার মধ্যে অনেকগুলো কাগজ দেওয়া আছে, ঠিক আছে, কাগজ দেওয়া আছে। এই যে উল্টে গেছে, এই যে উল্টে যায়, এরকম উল্টে গেলে এগুলো একটু সোজা করে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে এগুলো মারা যাবে, মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এই যে আরেকটা, হ্যাঁ, এই যে এটা মারা গেছে। তো এই যে উল্টে যায়, এগুলো উল্টে গেলে সোজা হইতে পারে না, এই জন্য কাগজ দিয়ে রাখলে এটা সহজেই কাগজটা ধরে সোজা হইতে পারে, ঠিক আছে। এবং আলুর টুকরোগুলো দেখেন, এই যে এইভাবে দেওয়া থাকবে, হ্যাঁ, এবং 2 থেকে 3 দিন পরে আলুগুলার টুকরোগুলো উঠায় আপনারা নতুন এরকম ছোট ছোট 2-3টা পিস আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। এতে হবে কি, আপনার এরা মূলত খায় হচ্ছে সবজি, এবং এটা যে নির্যাসটা থাকে, পানিটা থাকে, ওইটা ওরা, হ্যাঁ, পানির উৎস হিসেবে ব্যবহার করে। তো আপনারা যদি 2-3 দিন পর পর আলুর টুকরোগুলো চেঞ্জ করে দেন তাহলে পরে এরা, কারণ 2-3 দিনে যেহেতু আলুগুলো শুকায় যায়, হ্যাঁ, এর পানিটা অনেকটাই থাকে না, এই জন্য নতুন আলুর টুকরো দিলে ওগুলো রসালো থাকে, ওগুলো খেলে পরে এদের পানির যে ঘাটতিটা ওইটা দূর হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে যে লার্ভাকে আপনারা কি খাইতে দিবেন। দেখেন, লার্ভার ওই রকম ভুসি, যে পাশে যেটা আছে এটা হচ্ছে ভুসি, হ্যাঁ, ভুসি। তো ভুসির সাথে হচ্ছে আপনার আলুটা দিতে হয়। লার্ভার আলু দেওয়ার সিস্টেমটা একটু ব্যতিক্রম, হ্যাঁ, এটা হচ্ছে এরকম করে দিতে হয়, এরকম পাতলা, ঠিক আছে। ভুসির মধ্যে যে লার্ভাটা থাকবে, ছোট ছোট লার্ভা, ওইটার মধ্যে আপনারা দিবেন হচ্ছে এইরকম আলুর টুকরা দিবেন, ঠিক আছে। তো দেখেন যে কিভাবে ধরছে, হ্যাঁ, প্রতিটা আলু কিভাবে ধরছে, ওরা খাচ্ছে সবাই। এগুলো ছোট লার্ভা, মূলত এই যে বয়সের লার্ভাটা, এই লার্ভাটাই প্রচুর পরিমাণ খায়, হ্যাঁ, বড় লার্ভাটা বেশি খায় না। তো যখন 0 থেকে 10-15-20 দিন হয় বয়স, ওই সময়টাতেই এরা প্রচুর পরিমাণ খাবার খায়, হ্যাঁ। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আপনার এই বয়সে এদের যদি খাবারটা যদি আপনারা কম দেন, পর্যাপ্ত খাবার না দেন, তাহলে আপনার এগুলা একটা আরেকটারে খায় ফেলবে, ঠিক আছে, এবং আপনার প্রচুর পরিমাণ লার্ভা নষ্ট হবে। মূলত একটা আরেকটারে খায় ফেললে যখন ওদের প্রচণ্ড খিদা পায় এবং খাবার না পায়, তখন একটা আরেকটারে খেয়ে ফেললে আপনার দেখা গেল যে 1 বক্স লার্ভা থেকে আপনার 4 ভাগের 1 ভাগও আপনি বড় করতে পারবেন না, যদি পর্যাপ্ত খাবার না দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে খাবারটা কিভাবে দেওয়া লাগবে এবং কতটুক দেওয়া লাগবে, হ্যাঁ, সবজিটা কীরকমভাবে দিবেন, এরকম। তো দয়া করে চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করে দিবেন, যাতে যারা বিটল লার্ভা উৎপাদন করতে চাচ্ছেন তারা যাতে এটা বুঝতে পারেন, সবার যাতে উপকার হয়। তো সামনের ভিডিওগুলোতে আরও এরকম শিক্ষণীয় কিছু ব্যাপার থাকবে। তো আশা করি যে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।